সন্তানের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক কুয়েত প্রবাসী। তার অভিযোগ, বিগত সরকারের আমলে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে যশোরে থাকা সন্তান মেহেদী হাসান রাজার উপর আক্রমণ করে। পরে কিছু অসাধু পুলিশের সহায়তায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে আইনের অপব্যবহার করে যাবজ্জীবন সাজাও দেওয়া হয়। এসব অভিযোগ এনে গত বৃহস্পতিবার রাতে সালমিয়া ভোজন বাড়ি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে কুয়েত প্রবাসী বাংলাদেশি শেখ মোহাম্মদ ফজলুল করিম টুটুল। এই প্রবাসী দীর্ঘ ৩৬ বছর ধরে কুয়েতে আছেন। সংবাদ সম্মেলনে তিনি মামলাটি মিথ্যা এবং দুর্নীতিগ্রস্ত আখ্যায়িত করে তা প্রত্যাহার করে পুনরায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। তিনি কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাছেও দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করতে আবেদন করেছেন। এর পাশাপাশি জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রবাসী কল্যাণ ডেস্ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে এর অনুলিপি পাঠিয়েছেন। এই কেসটা আপনাদের মাধ্যমে সরকারের মাধ্যমে, বর্তমান সরকারের মাধ্যমে, যেহেতু বর্তমান সরকার নিরপেক্ষ সরকার, এনাদের মাধ্যমে এই কেসটা তদন্ত করে এই কেসের সুষ্ঠু বিচার আমি দাবি করতেছি। এই কেসে যারা দোষী তাদেরকে আমি সাজা চাচ্ছি। যদি আমার সন্তান দোষী হয়, আমার সন্তানের সাথে আমাকেও সাজা দেওয়া হোক, এ আমার আপত্তি নেই। কারণ আমি এর সুষ্ঠু তদন্ত চাচ্ছি। যারা এই সন্তান কার্যক্রম ঘটিয়েছে তারা বহাল তবিয়তে এ স্থানে ঘুরে বেড়াচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, সুষ্ঠু তদন্ত করেন, একদম পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে আয়নার মতন। সমস্ত পেপার আমাদের কাছে আছে ইনশাআল্লাহ। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।